দর্শক। আলাপটা পুরনো। কিন্তু আলাপটা এখনো থামছে না। তাই ভাবলাম আলাপটা নিয়ে আপনাদের সঙ্গেও কিছু আলাপ করি। মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে আফরান নিশোর পুরস্কার প্রাপ্তি। এটা কেউ সাধারণ দর্শক থেকে শুরু করে শাকিব খানের দর্শক, বিশেষ করে যারা সাকিবিয়ান, তারা এটা কোনোভাবেই মানতে পারছেন না। যেহেতু তারা এটা নিয়ে মানতে পারছে না, এটা নিয়ে তারা একটা প্রতিবাদ করেছে। যার, যার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় তারা স্ট্যাটাস দিয়েছে, বিভিন্ন উক্তি করেছে, বিভিন্ন ফটোকার্ড ছাপিয়েছে। এবং সেই বিষয়টা প্রথম আলোর আনিসুল হকের চোখে পড়েছে এবং সে তার একটা জবাব দিতে চেয়েছে। সে বুঝাইতে চাইছে যে এতই যখন আপনারা আলাপ করছেন, তাহলে চলেন একটা পাবলিক জরিপ হয়ে যাক। সে তার ফেসবুকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম যে আসুন দেখি কার জনপ্রিয়তা কেমন। সেখানে শাকিব খান এবং আফরান নিশোর নাম লিখে দুটো কোশ্চেন লিখে একটা মানে জরিপ ছেড়ে দিয়েছে তারা সোশ্যাল মিডিয়ায়। এবং একটা স্ক্রিনশট এখন ঘোরাফেরা করছে, সেটার দেখা যাচ্ছে যে ৪৪,০০০ সম্ভবত, হ্যাঁ, ৪৪,০০০ পড়েছে শাকিব খানের নামের শেষে, আর ২৬,০০০ পড়েছে আফরান নিশোর নামের শেষে। অর্থাৎ ভোটের দিক থেকে, সোশ্যাল মিডিয়ায় ভোটের দিক থেকে আনিসুল হকের পেজে আনিসুল হকের পেজে তো তারই সব পরিচিত লোকজন, ফলোয়ার বলেন আর যাই বলেন, তার নিজস্ব ঘরানার লোকজন সেখানে। সেখানেই শাকিব খান ভোটে এগিয়ে আছে অলমোস্ট ১৮,০০০ ভোটে। তো যখন আনিসুল হক এটা বুঝতে পারলেন, তখন সে মোটামুটি সে তার ভুলটা বুঝতে পারছে যে একই তো তারা শাকিব খানকে তারকা জরিপে পুরস্কারটা না দিয়ে ভুল করেছে এবং সেই আলোচনাটাকে আবার চ্যালেঞ্জ করে ওই শাকিব খানকে পুরস্কার না দিয়ে যে ভুলটা হয়েছে সেইটাকে আরো স্ট্যাবলিশ করে ফেলেছে। এবং এটা যখন আনিসুল হক সাহেব বুঝতে পারছেন, তখন তিনি তার সেই স্ট্যাটাসটা মুছে ফেলেছে, ডিলিট করে ফেলেছে। এবং দর্শকও দেখেন, মানুষও দেখেন, সম্ভবত সেটার আবার স্ক্রিনশট নিয়ে রেখেছে। তো দিস ইজ সোশ্যাল মিডিয়া। কেউ না কেউ কোথাও না কোথাও এরকম স্ক্রিনশট দিয়ে রাখে। স্কেপ করার কোনো জায়গা নাই, পালাবার কোনো অপশন নাই। মেরিল প্রথম আলো তার পুরস্কারের গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেক কাল আগে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এত বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় বাংলাদেশে, যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে শুধুমাত্র তারাই যায় যারা পুরস্কার পায়। তারা যায় না যারা পুরস্কার পায় না। আপনারা এত বড় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছেন, কিন্তু সবাইকে কেন আনতে পারছেন না সেই প্রোগ্রামে? হ্যাঁ, এই ঘটনা এখন আপনারা যদি বলেন যে এই ঘটনা তো ভাই বলিউডেও হয়। যদি সালমান খান অ্যাওয়ার্ড না পায়, সালমান খান সেই শোতে যায় না। আমির খান তো শোই ছেড়ে দিছে। শাহরুখ খান যদি কোনো প্রোগ্রামে কোনো অ্যাওয়ার্ড না পায়, তাহলে সেই প্রোগ্রামে শাহরুখ খান যায় না। বা ঋত্বিক রোশন না পেলে ঋত্বিক রোশন যায় না। তারপরেও একটা জিনিস খেয়াল করবেন যে ২-১ জন হিরো ছাড়া ম্যাক্সিমাম অ্যাক্টর অ্যাক্ট্রেস উপস্থিত থাকে বলিউডের ফিল্মফেয়ার বা জি সিনে অ্যাওয়ার্ড বা এই ধরনের অ্যাওয়ার্ড শোতে। যাই হোক, তাদের সেই অ্যাওয়ার্ড গুলোর তারপরেও একটা গ্রহণযোগ্যতা আছে। সেই গ্রহণযোগ্যতার ধারে কাছেও আমার মনে হয় প্রথম আলো অ্যাওয়ার্ডের আছে কিনা আমার সন্দেহ। এই সন্দেহ পোষণ করছি কেন?
তার উত্তরটা আমি বলব যে আনিসুল হককেই মানে নিয়ে নেওয়ার জন্য সে যেরকম একটা জরিপ চালিয়েছে ফেসবুকে কোশ্চেন ছেড়ে সেরকম আরেকটা কোশ্চেন ছাড়ুক তার ওয়ালে এবং সেখানে সে লেখুক যে মেরিল প্রথম আলো তার মেরিল প্রথম আলো পুরস্কার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। উত্তর হবে হ্যাঁ এবং না। হ্যাঁতে কত পার্সেন্ট ভোট পড়ে আর নাতে কত পার্সেন্ট ভোট পড়ে সেখান থেকেই বোঝা যাবে যে কি অবস্থা আসলে মেরিল প্রথম আলো। আমি আমার এই পেজে এরকম একটা জরিপ চালাবো ভেবেছি। এখনই মনে হয়েছে এবং আমি সেটি করব। লেটস সি কি উত্তর আসে। উত্তর কি আসবে আমি জানি। তারপর এটা আমি দেখবো। এখন কথা হচ্ছে যে পুরস্কারের ক্যাটাগরিটা। পুরস্কারের ক্যাটাগরিটা হচ্ছে যে তারকা জরিপে সেরা অভিনেতাকে, জনপ্রিয়তার জনপ্রিয় অভিনেতাকে। এখন ওরা এই তারকা জরিপটা করে কিভাবে? এই তারকা জরিপটা মেরিল প্রথম আলো করে এসএমএস এর মাধ্যমে, ভোটের মাধ্যমে, এসএমএস ভোটিং এর মাধ্যমে। এই এসএমএস ভোটিংটা আহ, বেশি এসেছে আফরান নিশোর, কম এসেছে শাকিব খানের, এটা তাদের ভাষ্য মতে। শাকিব খান জনপ্রিয়তার শীর্ষে আছেন সঠিক, কিন্তু ভোটটা পড়ে নাই। তার মানে তারা বলতে চাইছেন এবং ইভেন শাহরিয়ার নাজিম জয় তার একটা ভিডিওতেও এই বিষয়টা বোধহয় ক্লিয়ার করেছে যে শাকিব খানের বেশিরভাগ দর্শক বা শাকিব খানকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগ দর্শক ভোট করেন নাই, বা তারা একটু, অনেকে বলতে চাইছেন যে একটু অশিক্ষিত বা ইলিটারেট, তারা জানে না কিভাবে এসএমএস এর মাধ্যমে ভোট করতে হয়। এই ধরনের কথাবার্তাও অনেকে বলছেন। হইতে পারে অনেকে নাই জানতে পারে কিভাবে ভোট করতে হয়, কিন্তু এসএমএস করতে হয় এটা সবাই জানে। এখন এই প্রক্রিয়াটা যদি জানা থাকে যে কিভাবে এসএমএস করতে হয়, এটা যদি আমি জানি না, আমার কাছে এটা পৌঁছায় নাই। ইভেন আমি এই তারকা জরিপে অংশগ্রহণ করি নাই, আমি ভোট দেই নাই, মানে আমার কাছে মেসেজ আসে নাই, আমি বা ওই প্রজ্ঞাপনটা আমি দেখি নাই যে কোন তারকাকে ভোট দেওয়ার জন্য কিভাবে কি প্রক্রিয়ায় ভোট দিতে হয়। তো এত কিছু আসলে মানুষ, সময় নাই এত মানুষের। তো এই জায়গাতেই আসলে একটা পুরস্কারের গ্রহণযোগ্যতার উপরে একটা প্রশ্ন আসে যে এত সময় নিয়ে কে ভোট দেয় আসলে। এখন এই যে যে ভোট, এই ভোটগুলো মেসেজ যারা দিছে এগুলোর একটা স্ক্রিনশটও দেখলাম যে সবগুলো হচ্ছে গিয়ে, হয় না যে ফেক আইডি ক্রিয়েট করে একটা আইডি, যেরকম যার যেরকম একটা ইয়ে হয়, ডিসপ্লে হয়, ফেক আইডি ডিসপ্লেটা যেরকম হয়, প্রোফাইল ফটোটা যেরকম হয়, ঠিক সেরকমই একটা ভোটারের একটা প্রোফাইলের একটা লিস্ট ওরা এটাও সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঘোরাফেরা করছে যে নিজেরাই আইডি ক্রিয়েট করে নিজেরাই ভোট দিচ্ছে। এই অভিযোগটাও এসেছে। তো এই অভিযোগ কিন্তু উপেক্ষা করার মতো না, ফেলে দেওয়ার মতো না, এটাও হইতে পারে। তবে এই জনপ্রিয়তার মাপকাঠি, জনপ্রিয়তার ভোটাভুটি, এটা যদি লাইভ করা যায়, এটা যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয় বিষয়টা। যে প্রতি মেরিল প্রথম আলোর পত্রিকার ওয়েবসাইটে এটা থাকবে, প্রতিদিন থাকবে, প্রতিনিয়ত এটা থাকবে এই ভোটের লিস্টটা, এবং প্রতিনিয়ত কেউ একজন পত্রিকায় গিয়ে ওয়েবসাইটে গিয়ে ভোটটা দিতে পারবে, ক্লিক করে বা তার মতো করে ইমেইল করে বা হোয়াট এভার একটা ফরম্যাট দিয়ে রাখতে হবে। আগে অতীতে একটা জিনিস হইতো, সেটা হচ্ছে কি, তারকা জরিপ হইতো আগেও যখন অনলাইন ছিল না, তখন চিঠির ব্যবস্থা ছিল। ম্যাগাজিনের ঠিক ওই পোর্শনটা কেটে নাম লিখে, তারপরে কাকে পছন্দ তার নাম লিখে তারপরে চিঠিটা পোস্ট করতে হতো। হাজার হাজার লোক চিঠি পড়তো সেই পত্রিকা অফিসে। সেই
চিঠি সারারাত ধরে খুলে জরিপ হিসাব নিকাশ করে রেজাল্ট দিতে অনেক সময় লেগে যেত। এরকমও দিন গেছে। তো আল্টিমেটলি দেখা গেছে যে তারকাদের যারা ভক্ত তারা কিন্তু ভাই ভোট কিভাবে করতে হয়, কত কষ্ট করে করতে হয়, কি করে করতে হবে এটা তারা করে। তো এই যুক্তিটা যদি বলে যে শাকিব খানের দর্শকরা অশিক্ষিত, তারা জানে না কিভাবে টেক্সট করে কিভাবে ভোট দিতে হয়, এটা আসলে একটা লেম যুক্তি, খোঁড়া যুক্তি। যে ভক্ত সে ঠিকই খুঁজে বের করবে কিভাবে তার এসএমএসটা পাঠাইতে হয়, কিভাবে ভোটটা দিতে হয়। তো এইটার অডিট কে করবে? এটার যাচাই বাছাই কি করবে যে এই ভোটিং প্রক্রিয়াটা সুষ্ঠু হয়েছে? এটার কোনো কৈফিয়ত দেওয়ার মতো কেউ নাই। এটা যাচাই বাছাই করার মতো কেউ নেই। তারা যেটা বলে সেটাই মেনে নিতে হয় বা মেনে নিতে হবে। তো আল্টিমেটলি আহ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের অনেক অ্যাওয়ার্ডই সাধারণ দর্শক তো দূরের কথা, এই অভিনয় জগতের অভিনয় শিল্পীরাই মেনে নিতে পারে না। আই রিপিট, অভিনয় জগতের অভিনয় শিল্পীরাই মেনে নিতে পারে না। তাহলে তাদের গ্রহণযোগ্যতা আসলে কোন তলানিতে গিয়ে ঠেকেছে, এটাই এখন প্রশ্ন।